ডিয়ার ডক্টরস, আসসালামু আলাইকুম। রেসিডেন্সি প্রোগ্রামের পেডিয়াট্রিক্স স্পেশাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার হাসান মাহমুদ রুমি, বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সামনে আপনাদের পরীক্ষা, কাজেই আমাদেরকে খুব সুন্দরভাবে বাকি দিনগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো পেডিয়াট্রিক্স স্পেশাল ক্লাস শুরু করার আগেই আমি পেডিয়াট্রিক্স আপনারা কোথা থেকে পড়বেন সেই সম্পর্কে সামান্য আলোকপাত করছি। মূলত আমরা যে টেক্সট বইটি ফলো করব সেটি হচ্ছে স্টেপস অন টু এ পেডিয়াট্রিক্স বাই আবিদ হোসেন মোল্লা, 4th or 5th এডিশন। এর আগের এডিশন গুলো কেউ ফলো করবেন না, আইদার 4th or 5th। এছাড়াও জেনেসিসের পক্ষ থেকে আমরা যে লেকচার শিটটা দিয়েছি সেটি অত্যন্ত চমৎকার একটি লেকচার শিট। সবগুলো লেকচার কম্বিনেশন করে একসাথে আপনাদেরকে দেয়া হয়েছে। এই লেকচার শিটে আমরা সর্বাধিক ইনফরমেশন একসাথে করে দেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু বিষয় হয়তো আপনাদের কঠিন মনে হতে পারে, তো আমরা ক্লাসে যেই জিনিসগুলো, যেই ডিজিজগুলো বেশি গুরুত্ব দিব সেগুলো আপনারা অবশ্যই পড়বেন, পাশাপাশি যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো অন্তত কিছুটা টাচ করার চেষ্টা করবেন। তাহলে ওভারঅল আমরা বলতে পারি, যদি আপনারা স্টেপস অন টু এ পেডিয়াট্রিক্স এবং যদি এই লেকচার শিটটি আপনারা কম্বিনেশন করে পড়তে পারেন, আশা করি আপনাদের রেসিডেন্সি পরীক্ষার জন্য একটি চমৎকার প্রিপারেশন হবে। তো প্রথমেই আজকে আমরা আলোচনা করব রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং আই এবং ইএনটি ডিজিজ সম্পর্কে। রেসপিরেটরি সিস্টেমে অনেকগুলো ডিজিজ আছে, তো যেই ডিজিজগুলো নিয়ে আমি আজকে কথা বলবো বা বেশি গুরুত্ব পাবে যে ডিজিজগুলো, সেগুলো হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস অর ক্রুপ, অ্যাকিউট এপিগ্লটাইটিস and pulmonary tuberculosis। রেসপিরেটরি সিস্টেমের ডিজিজগুলোকে আমরা অ্যানাটমিক্যাল লোকেশন অনুযায়ী দুই ভাগে ভাগ করি। One is disease of upper respiratory tract, another is disease of lower respiratory tract. According to anatomy, we know upper respiratory tract include nose, paranasal sinus, pharynx, epiglottis and larynx up to the opening of vocal cord or vocal fold. So এই পোরশনে যে ডিজিজগুলো হবে সেগুলোকে আমরা ইনক্লুড করব আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ সম্পর্কে। বা আমরা যদি টেকনিক্যালি মনে রাখি, অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস বা ক্রুপ, এই ডিজিজের উপর পর্যন্ত যে ডিজিজগুলো আছে সেই সবগুলো ডিজিজই মূলত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ। On the other hand, lower respiratory tract includes portion of larynx below the vocal cord, trachea, alveoli and etc. So vocal cord বা vocal fold এর নিচে যেই ডিজিজ গুলো হবে সেই ডিজিজ গুলোকে আমরা বলি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ। সো পরীক্ষা অনেক সময় দিয়ে দিতে পারে which one is upper respiratory tract or which one is lower respiratory tract। So এই স্লাইডটা যদি আপনারা মনে রাখেন তাহলে আশা করি আপনাদের সেই কোশ্চেনের অ্যানসার দিতে কোনো সমস্যা হবে না। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজগুলো আসলে আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করে? মেইনলি রেসপিরেটরি সিস্টেমের ডিজিজগুলো আমাদের কাছে আসে কাফ অর ডিফিকাল্ট ব্রিথিং নিয়ে। সো whenever a child comes with cough and or difficult breathing, what will be the provisional or differential diagnosis? So we includes pneumonia, bronchiolitis, asthma, croup or acute laryngotracheobronchitis, pertussis, pulmonary TB or foreign body aspiration. Among them, the most common are pneumonia, then bronchiolitis and asthma. So these three are the very common disease in children, and we have to learn it thoroughly because it is very common. So first we will discuss about pneumonia. What is pneumonia? It is the inflammation of lung parenchyma.
সো যদি প্রশ্ন এসে যায় লাং প্যারেনকাইমার কোন পোরশনে, সো অ্যানসার হবে ইট অকার্স ইন অ্যালভিওলাই। সো আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের কিছু পোরশন আইডেন্টিফাই করেছি, ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি ব্রঙ্কাই, দেন ব্রঙ্কিওল, দেন টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, স্যাক এন্ড অ্যালভিওলাই। সো এখন প্রশ্ন হচ্ছে এই নিউমোনিয়াটা কোন পোরশনে হয়? অ্যানসার ইজ নিউমোনিয়া সংঘটিত হয় মূলত অ্যালভিওলাইতে। সো দিস ইজ দ্য alveoli where especially pneumonia occurs. So we all know it is the major cause of under 5 mortality. So যদি প্রশ্ন আসে what are the causes of under 5 mortality in Bangladesh, answer is neonatal illness, pneumonia, diarrhea and malnutrition. So under 5 mortality cause গুলো আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। ফার্স্ট আমাদেরকে বলতে হবে নিউনেটাল ইলনেস। among the neonatal illness there are perinatal asphyxia, low birth weight and its complication, neonatal sepsis, there are some congenital malformation. Besides neonatal illness there are pneumonia, diarrhea and malnutrition. And pneumonia is worldwide the major cause of under 5 children. In Bangladesh it accounts more than 16% of death in children. So নিউমোনিয়াকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং এটা ট্রিটমেন্টও আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। So etiology of pneumonia is very very important for examination. যে কোনো ডিজিজের ইটিওলজি বা কজেটিভ অর্গানিজম it is very very important for examination, like etiology of pneumonia, etiology of bronchiolitis and other diseases, etiology of meningitis. অর্থাৎ আপনারা যেখানেই ইটিওলজিক্যাল অর্গানিজম আসবে সেই অর্গানিজম গুলো কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে। কিছু না কিছু কোশ্চেন আপনারা ইটিওলজি থেকে অবশ্যই পাবেন। সো নিউমোনিয়ার ইটিওলজিকে মূলত এজ ওয়াইজ ভাগ করা হয়েছে। নিউনেটে আমরা সবসময় মাথা রাখবো গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলোই আমাদের প্রায়োরিটি পাবে। এই ইটিওলজিটা মূলত নেলসন টেক্সটবুক থেকে নেয়া। তো নিউনেটে সাধারণত গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলো প্রায়োরিটি পাবে 3 উইকস টু 3 মান্থে কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া। ভাইরাসের মধ্যে অ্যাক্টিভ ভাইরাস খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। যখন 4 মান্থ টু 4th ইয়ারে চলে আসবে তখন কিছু ব্যাকটেরিয়া থাকবে, তার পাশাপাশি কিছু ভাইরাসও থাকবে। আমরা জানি ভাইরাল নিউমোনিয়ার পিক এজ হচ্ছে 2 to 3 ইয়ার্স। আবার যখন চিলড্রেনটা 5 বছরের উপরে চলে যাবে তখন মনে রাখতে হবে এটিপিক্যাল অর্গানিজম গুলো তখন কিন্তু প্রায়োরিটি পাবে, লাইক মাইকোপ্লাজমা নিউমোনি, ক্ল্যামাইডিয়া নিউমোনি, লেজিওনেলা নিউমোনি। এখন এর পাশাপাশি যে অর্গানিজমটা আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে সেটি হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি। It is the most common organism that causing pneumonia in under 5 children. So এই স্ট্রেপ্টোককাস নিউমোনি এক্সেপ্ট নিউনেট সকল এজের জন্য মোস্ট কমন। আমরা যদি একটু অন্যভাবে মনে রাখতে পারি যে নিউনেটে আমাদের জন্য মোস্ট কমন হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজম। আমরা যদি ইনফ্যান্সি মনে রাখি তাহলে এখানে কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস থাকবে। একটি ব্যাকটেরিয়ার নাম এখানে উল্লেখ নাই, সেটি মনে রাখতে হবে স্টেফাইলোককাস অরিয়াস। এই স্টেফাইলোককাস অরিয়াস এটা সাধারণত ইনফ্যান্সিতে বাচ্চাদের নিউমোনিয়ার জন্য দায়ী। এছাড়া বাচ্চাটি যখন আস্তে আস্তে 2 থেকে 3 বছর হয়ে যাবে তখন সেখানে ভাইরাল নিউমোনিয়ার একটা প্রিডমিনেন্স থাকবে। যখন সে আস্তে আস্তে 5 বছর বা তার উপরে চলে যাবে তখন কিন্তু এটিপিক্যাল অর্গানিজম গুলো প্রায়োরিটি পাবে। তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য অর্গানিজম গুলো মনে রাখা ইজি হবে। নেক্সট আমরা চলে যাব ক্লাসিফিকেশন। নিউমোনিয়ার বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, লাইক কমিউনিটি অ্যাকোয়ার্ড, নোজোকোমিয়াল অর হসপিটাল অ্যাকোয়ার্ড, ইমিউনোকম্প্রোমাইজড এন্ড ড্যামেজ লাং। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড এন্ড হসপিটাল অ্যাকোয়ার্ড। হোয়াট ইজ কমিউনিটি অ্যাকোয়ার্ড? কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া দ্যাট অকার্স outside the hospital, that means that occurs in our community. আমরা নিউমোনিয়ার যে পেশেন্ট গুলো পাই, যেগুলো আমাদের চেম্বারে আসে,
তার ম্যাক্সিমামই হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, অর্থাৎ ক্যাপ বলি আমরা সংক্ষেপে। And what is nosocomial or hospital acquired? That occurs at hospital. অর্থাৎ যেই নিউমোনিয়াটা হসপিটালে অ্যাডমিশনের সময় ছিল না, বাট আফটার 48 আওয়ার্স সেই নিউমোনিয়াটা সংঘটিত হয়েছে, তাকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। দেন আমরা চলে যাব প্যাথোজেনেসিস। তো যেহেতু আমরা প্রথমেই বলেছি ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা, সো ইনফ্লামেশন মিন্স আমাদের বডিতে আগে একটা অর্গানিজম ঢুকতে হবে। আমরা অনেকগুলো পজিটিভ অর্গানিজমের নাম দেখলাম, সেই অর্গানিজম গুলো যখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ঢোকে, ফার্স্ট অফ অল আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ঢোকার পরে আমাদের বডির ডিফেন্স মেকানিজম সেগুলোকে রিমুভ করার চেষ্টা করে, বাট ইফ ফেলস then it goes into the lower respiratory tract, that is in the alveoli, and in alveoli it evokes a local inflammatory response. So inflammation in pneumonia তখন আমাদের বডির অনেকগুলো সিস্টেম অ্যাক্টিভেট হয়, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়, কিছু কোয়াগুলেশন ক্যাসকেড হয়, কিছু কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ হয় লাইক লিউকোট্রাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড হিস্টামিন। আমরা নিউমোনিয়াতে যে জ্বরটি পাই এটি মূলত এই সমস্ত কেমিক্যাল মেডিয়েটরস এর কারণেই হয়ে থাকে। দেন ইনফ্লামেশনের নিউমোনিয়া সেখানে ক্যাপিলারি পারমিউনিটি বাড়ে এবং সেখানে আলটিমেটলি ফরেন বডির সাথে, ফরেন অর্গানিজমের সাথে আমাদের বডি ডিফেন্স মেকানিজমের কলিশন হয়, সংঘর্ষ হয়, যুদ্ধ হয়। আলটিমেটলি ইন রেজাল্ট হিসেবে একটি প্রোটিন রিচ ফিব্রিনোসাপোরেটিভ ইনফ্লামেটরি এক্সুডেট ফরমেশন হয়। ইট ইজ দ্য মেইন প্যাথোগনমিক ফিচার্স অফ নিউমোনিয়া। সো এই ইন রেজাল্টে আমাদের মনে রাখতে হবে সেখানে একটি প্রোটিন রিচ ফিব্রিনোসাপোরেটিভ ইনফ্লামেটরি এক্সুডেট, যেখানে থাকে আরবিসি, সেখানে থাকে ডাব্লিউবিসি, আদার্স ইমিউন সেল গুলো থাকে। সো এই এক্সুডেট গুলো ওভার দ্য টাইম সলিডিফাইড হয়ে যায়, যাকে আমরা বলি কনসলিডেশন। কনসলিডেশন মিন্স মার্জিং অফ মেনি আইটেম ইনটু ওয়ান। সো এই সলিডিফিকেশনটা লাংসে দুই ভাবে এক্সিস্ট করতে পারে। In one form, it can exist the whole lung or some part of the lobe of the lung. If the solidification involve a larger portion or a lobe or whole lung, it is called lobar consolidation, or simply we can call consolidation. On the other hand, if the solidification exists throughout the lungs but not the whole lungs, but exists like patchy opacity, it is called bronchopneumonia. So ultimately আমরা দুই ধরনের নিউমোনিয়া পাবো, যদি হোল লাংস ইনভলভ করে অথবা লাংসের কয়েকটি লোবকে ইনভলভ করে তখন তাকে আমরা বলি লোবার নিউমোনিয়া। অন দ্য আদার হ্যান্ড যদি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে হোল লাংসে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন তাকে বলা হয় ব্রঙ্কোনিউমোনিয়া। প্যাথোজেনেসিস সম্পর্কে আরো কিছু কথা বলা হয়েছে। ভাইরাল নিউমোনিয়া সম্পর্কে আমরা আগেই জেনেছি, পিক এজ হচ্ছে 2 to 3 ইয়ার্স। ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার কিছু অর্গানিজম সম্পর্কে আমরা জানবো, স্পেশালি স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। আমি আগেই বলেছি কমনেস্ট অর্গানিজম that causing pneumonia in under 5 children is Streptococcus pneumoniae, and Streptococcus pneumoniae দ্বারা যে নিউমোনিয়াটা হয় সেটি মূলত লোবার নিউমোনিয়া। এবং এখানে নিউমোনিয়ার যে চারটি স্টেজ আমরা বলি, স্টেজ অফ কনজেশন, রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন এন্ড রেজুলেশন, এই চারটি স্টেজই কিন্তু আমরা এই নিউমোনিয়াতে অর্থাৎ লোবার নিউমোনিয়াতে পাবো। এছাড়া গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস দ্বারা যে নিউমোনিয়া হয় তাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। ইন্টারস্টিশিয়াল মিন্স সাপোর্টিং টিস্যু অফ দ্য লাং। Staphylococcus aureus, I have mentioned previously that in infancy there is a bacteria that causing pneumonia is Staphylococcus aureus. It is a very notorious organism that starts as bronchopneumonia but can be complicated with nematocele, empyema or bronchopulmonary fistula. And another one is Mycoplasma pneumoniae that causing pneumonia more than 5 years old, that we call atypical pneumonia. So here the difference between bacterial and viral pneumonia, আমাদের মনে রাখতে হবে নিউমোনিয়ার যে টিপিক্যাল ফিচার গুলো আমরা পাই সেগুলো সবই মূলত ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ফিচার। অন দ্য আদার হ্যান্ড ভাইরাল নিউমোনিয়ার ফিচার গুলো কিন্তু খুবই নরমাল থাকবে, ততটা সিভিয়ার হবে না।
নাও দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। একটি নিউমোনিয়ার বাচ্চা কি নিয়ে আসে? আমরা আগেই বলেছি যে এখানে আসে আমাদের কাছে মূলত কাফ এন্ড অর ডিফিকাল্ট ব্রিদিং এন্ড ফিভার। অর্থাৎ একটি বাচ্চার যখন নিউমোনিয়া হয়, যেহেতু কিছু কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ হয়, তার ফিভার হয়। ফিভারটা সাধারণত মডারেট টু হাই গ্রেড হয়। একটু খেয়াল রাখতে হবে বাচ্চাটা সিক লুকিং থাকে, বাচ্চার কাফ থাকবে, এমনকি নিউমোনিয়া সিভিয়ারিটি অনুযায়ী তার ডিস্ট্রেস থাকতে পারে। এছাড়া একটু বড় বাচ্চাদের চেস্ট পেইন বা প্লুরেসি থাকে। যদি বেশি ডিস্ট্রেস থাকে সেই বাচ্চাটি আনএবল টু ফিড এন্ড ড্রিঙ্ক। এক্সামিনেশন করলে আমরা কি পাবো? আমরা জানি এক্সামিনেশনের 4টি পয়েন্টস: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এন্ড যেহেতু একটি বাচ্চা ডিস্ট্রেস নিয়ে আসছে, সো সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস বা ফিচার্স অফ ডিস্ট্রেস আমরা ইন্সপেকশনে দেখতে পাবো। সো আমরা কি দেখে বুঝবো যে বাচ্চাটি ডিস্ট্রেসে আছে? ফার্স্ট আমাদেরকে হচ্ছে তার চেস্ট ইনড্রয়িং। আমরা দেখবো যে তার চেস্ট কেসটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। সে যখন রেসপিরেশন নিচ্ছে তার লোয়ার চেস্ট ওয়াল স্পেশালি সেটা বেশি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, যাকে আমরা বলছি চেস্ট ইনড্রয়িং। এই চেস্ট ইনড্রয়িং দেখেই কিন্তু আমরা অনেকটা আইডেন্টিফাই করতে পারি যে সেই বাচ্চাটি ডিস্ট্রেসে আছে। সো chest injuring is one of the most important feature. Another is cyanosis, head nodding, flaring of alanezi, etc. So এই জিনিসগুলো আমরা কিন্তু ইন্সপেকশনে পাবো। ইন পালপেশন আমরা সাধারণত চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড পাবো এন্ড ভোকাল ফেমিটাস যেটা আমরা একটু ইনক্রিজ পাবো। ইন পারকাশন we will know dullness, and in auscultation we will found bronchial breath sound. Sometimes we will find crepitation and vocal resonance will be increased. These all are the features of actually lobar pneumonia or consolidation. But if it is bronchopneumonia, there will be percussion note will be normal, there is no dullness, and vocal femitas resonance usually normal, and breath sound will be vesicular instead of bronchial. And in that case we will be found widespread crepitation over the lungs. তাহলে আমি সহজভাবে মনে রাখতে হলে আমরা যে ফিচারগুলো এখানে দিয়েছি স্লাইডে, এগুলো মূলত লোবার নিউমোনিয়া অথবা কনসলিডেশনের ফিচার। যদি ব্রঙ্কো নিউমোনিয়া হয় তাহলে এই ফিচারগুলোর কিছু কিছু আমরা পাবো না, লাইক পারকাশন নোট আমরা ডাল পাবো না, ব্রেথ সাউন্ড আমরা ভেসিকুলার পাবো, ওয়াইড স্প্রেড ক্রিপিটেশন পাবো, ভোকাল ফেমিটাস রেজোনেন্স আমাদের অলমোস্ট নরমাল থাকবে। সো লোবার নিউমোনিয়ার সাথে ব্রঙ্কো নিউমোনিয়ার এই ডিফারেন্স গুলো আপনারা মনে রাখবেন। নেক্সট আমরা যদি ফাস্ট ব্রিদিং কাউন্ট করতে যাই তাহলে আমাদের কিছু পয়েন্ট আছে যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 0 to 2 month 60 or more, 2 month up to 12 month 50 or more, and more than 1 year it is 40 or more. So এই কাউন্ট গুলো হচ্ছে ফাস্ট ব্রিদিং এর ডিমার্কেশন। এটি 1 মিনিট ধরে অলওয়েজ আমরা বলি রেসপিরেটরি রেট ইন কেস অফ চিলড্রেন অলওয়েজ কাউন্ট ফর 1 মিনিট। সো 1 মিনিট কাউন্ট করে যদি আমরা এই মার্কিং গুলো পাই তখন কিন্তু আমরা ফাস্ট ব্রিদিং বলবো। And fast breathing is a sign of pneumonia or is a sign of respiratory distress. So systemic examination এর যে ফিচারগুলো আমি আগে বলেছি তার সাথে প্লুরাল এফিউশন এবং নিউমোথোরাক্সের একটি পার্থক্য শীট আকারে